হে ফোকস, হাই, দিস ইজ রাজ। আমার সাথে আছে সিদ্ধার্থ দাদা অ্যান্ড ওয়েলকাম টু গ্লোকাল টেলস। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বসন্ত মানেই তারুণ্য। প্রকৃতিতে সারা বছরে বসন্ত আমরা হয়তো খুব কম দিনের জন্যই পাই। আমরা বেরিয়েছিলাম আমাদের চারপাশ দেখতে, কত সুন্দর সেজে উঠেছে প্রকৃতি এই বসন্তে। আচ্ছা, হাওয়ার শব্দ শুনেছেন কখনো? বা ঝরা পাতার শব্দ, অথবা পাতা ঝরার শব্দ? আমরা হয়তো আমাদের কাছের সৌন্দর্যকেই অনুভব করতে ভুলে যাই মাঝে মাঝে। গ্রাম বাংলার ফাল্গুনের সংক্রান্তিতে হয় ঘেঁটু পূজা। ভাটফুলের সৌন্দর্য, আহা, এমন রূপই তো কবিকে কবিতা লেখায়। পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া, ভারত ছাড়াও এই সমস্ত দেশে বা এই সমস্ত ভৌগোলিক অঞ্চলে আমরা দেখতে পাই শিমুল গাছকে। এই গাছ থেকে তুলা সংগ্রহ করা হয়। এছাড়াও পেটের ব্যাধিতেও সেবন করা যায় শিমুলের নির্যাস। বিভিন্ন রঙের বাগান বিলাস ফোটা শুরু হয়ে যায় হিমেল হাওয়ার সাথে সাথেই, আর তা চলতে থাকে বসন্তেও। সাদা, লাল, হলুদ, কমলা, গোলাপি রঙের একাধিক শেড। আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা, আজি এ বসন্তে। শিমুলের মতোই আর এক পর্ণমোচী উদ্ভিদ পলাশ। পলাশই বসন্তের দূত। হ্যাঁ, কোকিলের মতোই। ভারতীয় উপমহাদেশের মালভূমি অঞ্চলের প্রায় সর্বত্রই পলাশ ফোটে। আগুন রঙা পলাশের পাশাপাশি হলুদ পলাশ, সাদা পলাশ। পলাশের আরেক নাম কিংশুক, ফ্লেম অব দ্য ফরেস্ট। অর্থাৎ পলাশ ফুটে থাকলে মনে হয় বনে যেন আগুন লেগেছে। পলাশের পাপড়ি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা বয়স ধরে রাখে। গত দুদিনে বিকেল এবং সন্ধ্যায় সামান্য বৃষ্টি হয়ে গেছে। তা হোক না, বসন্তে নয় একটু বর্ষা এলোই, অসুবিধা কি? ঋতুরাজ আর ঋতুরানীর যে মিলন, তা আমরা প্রথম চৈত্র থেকেই দেখছি। বাংলার চেরি ব্লসম অনেকটা জাপানের সাকুরার মতো।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপি সাদা রঙের এই ফুল ফুটতে দেখা যায়। এবছর প্রথম থেকে প্রচুর পরিমাণে আমের মুকুল দেখা গেছে। এর পাশাপাশি আমড়া, আঁশফল, লিচু সমস্ত কিছুরই মুকুল দেখা গেছে প্রচুর পরিমাণে। আমরা বেরিয়ে দেখলাম আমের মুকুল থেকে আম ধরেছে, ছোট্ট ছোট্ট আম ধরে আছে আম গাছে। কত সুন্দর সেজে উঠেছে প্রকৃতি এই বসন্তে। এই যে দেখছেন, এটা অশোক ফুল। জানেন আপনারা, মূলত বসন্তকালে এই ফুল আমাদের এখানে ফোটে। ভারতবর্ষের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট যে পর্বতমালা আছে তার মধ্যাঞ্চলে এই ফুল প্রচুর পরিমাণে ফোটে। এছাড়াও আমাদের দাক্ষিণাত্যের আরও কিছু জায়গায় এই ধরনের ফুল ফোটে। আমাদের বাংলায় দুটি ব্রত আছে, অশোকাষ্টমী এবং অশোক ষষ্ঠী। সেখানে এই ফুল কাজে লাগে। মহিলারা এই ফুলের কুঁড়ি খেয়ে থাকেন বা ভক্ষণ করেন। আয়ুর্বেদ মতে এই ফুলের কুঁড়ি মহিলাদের যে ব্যাধি তা নিরাময়ে সহযোগিতা করে। এই ফুল অনেকটা আমাদের অতি পরিচিত রঙ্গন ফুলের মতো। একটু ফুলটা আমরা দেখব, কি অসাধারণ ফুলের সৌন্দর্য তা আপনারা বুঝতে পারবেন। থোকায় থোকায় সারা গাছ ভরে আছে। বাংলা সহ অনেক স্টেশনে এই ফুল কিন্তু আমরা দেখে থাকি। দেখতে চেষ্টা করলাম বসন্তের রূপ। আমাদের চ্যানেলে থাকুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি অন্য ভিন্ন কিছু বিষয় নিয়ে।